আসসালামু আলাইকুম। গত 12 তারিখে ঢাকায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়ে গেল মার্চ ফর গাজা। তো এত বিশাল জনগোষ্ঠীর উপস্থিতিতে যে আন্দোলনটা হলো, যে সংগ্রামটা হলো, সেখানে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেগুলোকে আমরা কিন্তু এড়িয়ে চলি, সজ্ঞানে এড়িয়ে চলেছি। তো বিষয়টা হলো, সেটা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু আলোচনার জন্ম হয়েছে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় হুজুর আলেম মিজানুর রহমান আজহারি একটা আলোচনা এসেছিল যে তিনি যে দেশটার বিরুদ্ধে আন্দোলন করতে নামছেন, পথে নামছেন, সেই দেশটারই উৎপাদিত একটা চশমা পরে পথে নেমেছেন। এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং আরও কিছু বিতর্কের জায়গা আছে, বিতর্ক হয়েছিল। তবে সেগুলোকে ছাপিয়ে খুশির খবর হলো, আমাদের এই যে আন্দোলনের যে চিত্র, আন্দোলনের কণ্ঠস্বর কিন্তু ইসরায়েল পর্যন্ত পৌঁছে গেছে। তাদের স্বনামধন্য একটা নিউজ মিডিয়া টাইমস অফ ইসরায়েল, সেখানে কিন্তু বাংলাদেশের এই যে প্রতিবাদ সমাবেশ নিয়ে প্রতিবেদন করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন মাধ্যমে কথা উঠেছে। কিন্তু আমার আজকের প্রসঙ্গ সেদিকে নয়, আমার আজকের প্রসঙ্গ হলো কালেমা খচিত পতাকা। দেখুন, এর আগে আইএস একটা জঙ্গি গোষ্ঠী ছিল, এখন সেই আইএস জঙ্গি গোষ্ঠীর পতাকা ছিল ধূসর বর্ণের কালেমা খচিত পতাকা। এখন তারা এই যে কালেমা খচিত পতাকা ব্যবহার করেছিল জন্যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর কালেমা খচিত পতাকা ব্যবহার করতে পারবে না, এই মর্মে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমি সজ্ঞানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেই সিদ্ধান্তের বিরোধিতা করব। কিন্তু আমাদের সেই দিনের মার্চ ফর গাজায় যে জনসমাবেশ হয়েছিল, মানুষজন যারা কালেমা খচিত পতাকা নিয়ে সেখানে উপস্থিত হতে চাচ্ছিল, পথিমধ্যে তাদের হাত থেকে কালেমার পতাকাটা নিয়ে কেড়ে নেওয়া হয় এবং অনেকেই আছে মাথায় ব্যাজ বেঁধে, কালেমা খচিত ব্যাজ বেঁধে সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু তাদের কাছ থেকেও সেই ব্যাজ খুলে নেওয়া হয়। তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে আমাদের এই যে সর্বজন শ্রদ্ধেয় মিজানুর রহমান আজহারি হুজুর এবং বিজ্ঞ আলেমগণ যারা উপস্থিত ছিলেন, সেই দিন আহমদুল্লাহ হুজুরও উপস্থিত ছিলেন। তো টোটাল ঘটনাটা যে ঘটেছে, কালেমা খচিত পতাকা কেড়ে নেওয়া হয়েছে, কালেমা খচিত ব্যাজ কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আন্দোলনে যোগ দিতে দেওয়া হয়নি সাধারণ মানুষদেরকে, এগুলো কিন্তু ইন্টেনশনালি, মানে এগুলোর প্রতি একটা নির্দেশনা দেয়া ছিল। আমাদের এই যে বিজ্ঞ আলেমদের একটা নির্দেশনা দেয়া ছিল যে কালেমা খচিত কোনো ধরনের পতাকা, কোনো ধরনের ব্যাজ নিয়ে যেন সাধারণ মানুষ সেই আন্দোলনে যোগ দিতে না পারে, যার কারণে প্রতিমধ্যে তাদের কাছ থেকে এই পতাকাগুলো খুলে নেওয়া হচ্ছিল। এখন আমার কথা হলো, এই যে বিজ্ঞ আলেমগণ আছেন, যেনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা যদি বক্তব্য দেয়, ওয়াজ করে, সেখানে কিন্তু টেবিল চাপড়িয়ে একদম বজ্রকণ্ঠে হুঙ্কার দেয় যে বাংলাদেশে কালেমার পতাকা পথ করে একদিন উড়বেই। এই স্বপ্ন নিয়ে, এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই তো তারা কাজ করে যাচ্ছে এবং সেই স্বপ্নকে সার্থক করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ যারা মুসলিম আছে তারা কিন্তু সমর্থন জুগিয়েছে। তো ওয়াজের মাহফিলে এই যে বজ্রকণ্ঠে তাদের চিৎকার, বজ্রকণ্ঠে তাদের হুঙ্কার, সেগুলোকে ছাপিয়ে আজকে তারা কালেমার পতাকা নিয়ে একটা সমাবেশে অংশগ্রহণ করতে দিল না, নিষেধাজ্ঞা আরোপ করলো। এখন আমার কথা হলো, বাংলায় একটা প্রবাদ আছে, ওই যে রক্ষকই অনেক সময় ভক্ষক হয়ে যায়। তো সেরকম কালেমার পতাকাকে উঁচিয়ে রাখার, কালেমার পতাকার যারা ধারক, যারা বাহক, উঁচিয়ে রাখার জন্য যারা আজীবন সংগ্রাম করবে এবং যাদের পদাঙ্ক অনুসরণ করব আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা তাদের পথ অনুসরণ করে পথ চলব। কিন্তু আজকে তারা করলো কি, তারা কালেমা খচিত পতাকা উত্তোলন করতে দিল না। এই জায়গায় একটা প্রশ্ন থাকতে পারে যে আইএস জঙ্গি গোষ্ঠী যে কালেমা খচিত পতাকা তারা ব্যবহার করত, বাংলাদেশে যদি সেরকম কালেমা খচিত পতাকা ব্যবহার করা হতো, তাহলে এই যে বিশাল জনগোষ্ঠীকে তাদেরকে আইএস জঙ্গির সাথে তুলনা করা হতো কি না, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগোষ্ঠী, সাধারণ মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লিরা যারা কালেমা খচিত পতাকা নিয়ে সেখানে গিয়েছিল, তারা কিন্তু আইএস জঙ্গি গোষ্ঠীর সাথে সাদৃশ্য রেখে কালেমা খচিত পতাকা তারা নিয়ে যায়নি। আমরা দেখেছি আইএস জঙ্গি গোষ্ঠী ধূসর বর্ণের কালেমা খচিত পতাকা ব্যবহার করত, কিন্তু সাধারণ মুসল্লিরা বিভিন্ন রঙের, বিশেষ করে সাদা রঙের উপর কালো লেখার যে কালেমা খচিত পতাকা, তারা সেটা বেশি বেশি ব্যবহার করেছিল, ব্যবহার করতে চাচ্ছিল। এবং মাথার যে ব্যাজগুলো, সেগুলোও কিন্তু এরকম ছিল যে সাদা রঙের উপর আপনার হলো কালো রং দিয়ে লেখা কালেমা, কিন্তু তারপরেও তারা সেটা ব্যবহার করতে দেয়নি, যদিও সেটা আইএস জঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ নয়।
এখন এই যে তারা ব্যবহার করতে দিল না, এতে কি ক্ষতি হলো, এতে সমস্যা কি হলো? দেখুন, এখানে ইন্টেনশনালি একটা বিষয়কে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে, সেটা হলো আপনার এই যে কালেমা খচিত পতাকা, কোনো একটা দেশ যেন বিগড়ে না যায়, চটে না যায়, রেগে না যায়, তাদেরকে খুশি করার উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে বলে আমি মনে করি। এবং এই যে একটা ধারা তারা তৈরি করলো, এই ধারা কিন্তু অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে। মানে অদূর ভবিষ্যতে কেউ যদি কালেমা খচিত পতাকা ব্যবহার করতে চায়, তাহলে এই 12 তারিখের যে সংগ্রামটা হলো, যে আন্দোলনটা হলো মার্চ ফর গাজা, সেটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে, ওইটাকে একটা আদর্শ হিসেবে ধরে অদূর ভবিষ্যতে কিন্তু কালেমা খচিত পতাকাকে আর উত্তোলন করতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে কোনো মুসলমান কালেমা খচিত পতাকা, কালেমা খচিত ব্যাজ ধারণ করে কোনো আন্দোলন সংগ্রামে যেতে পারবে না। বরং এমনটাও হতে পারে অতিরঞ্জিতভাবে কালেমা খচিত পতাকা কিংবা ব্যাজ ধারণ করে কেউ যদি আন্দোলন সংগ্রামে যেতে যায়, হতে পারে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, তাদেরকে জেল জরিমানা করা হতে পারে, অনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে আটকে রাখা হতে পারে। এখন এই যে আমাদের বিজ্ঞ আলেমগণ, বিজ্ঞ হুজুরগণ, সর্বজন শ্রদ্ধেয় হুজুরদের যে একটা নির্দেশনা, ইন্টেনশনালি একটা ডিসিশনকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতের বাংলাদেশে কিন্তু কালেমা খচিত পতাকা আর কেউ উত্তোলন করতে পারবে না। তো এই দায় তারা নেবে না, আমার মনে হচ্ছে যে এই দায় তারা নেবে না। কেন নেবে না? তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলন করেছিল, তাদের নির্দেশনা ছিল সেই সময়টুকু পর্যন্ত। এখন পরবর্তীতে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, সেই দায় কিন্তু তারা নেবে না। কিন্তু তাদের এই যে ডিসিশন, ইন্টেনশনালি যে বিষয়টাকে তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, সেটাকেই আদর্শ হিসেবে ধরে, সেটাকেই একটা এক্সাম্পল হিসেবে ধরে অদূর ভবিষ্যতেও কালেমা খচিত পতাকাকে উত্তোলন করতে দেয়া হবে না। এবং এটার আমি মনে করি যে এই যে অদূর ভবিষ্যতে কালেমা খচিত পতাকাকে উত্তোলন করা নিয়ে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, কাউকে যদি আটক করা হয়, জেল জরিমানা করা হয়, অনির্দিষ্ট সময়ের জন্য কাউকে যদি জেলে পুড়ে দেওয়া হয়, তাহলে এটা ঘটবে আমাদের 12 তারিখের এই হুজুরদের একটা ডিসিশনের কারণে। এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে এই ধরনের যে কোনো সমস্যার জন্য সব দায় তাদেরকে নিতে হবে। যদিও জানি তারা দায় নেবে না, কিন্তু সেই দায় তাদেরকে নিতেই হবে। এখন আপনার ভিন্ন মতাদর্শ থাকতে পারে, আপনার ভিন্ন মত থাকতে পারে, আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।